ইদানিং মাঝে মাঝে আমাদের সংসদের তাপমাত্রা 25 ডিগ্রি এমনি এসি চলে, তারও একটু বেশি উত্তপ্ত হয়ে যায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কারণে। তো এরকম বিভিন্ন সময় আগেও হতো মাননীয় স্পিকার, মনে আছে ছোটবেলায় দেখতাম যখন এরকম সংসদ উত্তপ্ত হতো তখন সামনে বসে থাকা আমাদের দেশনেত্রী, মাতৃসমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া পেছনের দিকে তাকিয়ে ইশারা করে মাননীয় চিফ হুইপকে বলতেন, পটলকে দাঁড় করিয়ে দাও। মাননীয় স্পিকার, আমি আজকে গর্ববোধ করি আমি আজকে সংসদে দাঁড়িয়ে আছি, সেই সংসদে যেই সংসদে আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল একটি সময় দাঁড়িয়ে দেশকে রিপ্রেজেন্ট করেছেন। আমরা যেহেতু কাউকে জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সব কিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে। মাননীয় স্পিকার, আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। কিন্তু মাননীয় স্পিকার, যে পথে হেঁটে হেঁটে তারা ভোট চেয়েছেন সেই পথে তো আমরাও হেঁটেছি, আমরাও ভোট চেয়েছি। বিক্রি যাদের কাছে করেছেন তারা তো বলেছেন যে আপনারা গিয়েছিলেন বিক্রি করার জন্য। মাননীয় স্পিকার, আজকে দাঁড়িয়েছি বাংলাদেশের সব থেকে সর্বোচ্চ ডিগনিফাইড একটি প্ল্যাটফর্মে। মাননীয় স্পিকার, এই প্ল্যাটফর্ম যারা আমাদেরকে করে দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার, সেই সাধারণ জনগণের জন্য আজকে আমাদের কাজ করার সময় এসেছে। এই কাজ করার সময়ে মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে কিছু ধর্ম ব্যবসায়ী আছেন, ধর্মটাও কিন্তু ধারণ করার বিষয়। আমি খুব অবাক হয়ে দেখেছি বিগত কিছুদিন আগে আমাদের এই সংসদের বিভিন্ন সহকর্মীদেরকে নিয়ে, নারী সহকর্মীদেরকে নিয়ে সংসদের বাইরে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে দেখেছি মাননীয় স্পিকার, সেটা নিয়ে আমাদের বিরোধী দলের নেতারা, সংসদ সদস্যরা, এমনকি এনসিপি যারা জেন জিকে ওন করে বলেন, তারা পর্যন্ত একটি নিন্দা প্রস্তাব আনেননি। এখানে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আমি বলতে চাই, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম কখনো পুণ্যকে না বলেছে, পাপকে হ্যাঁ বলেছে। ইসলাম সব থেকে বেশি সম্মানিত করেছেন নারীদেরকে। সেই নারীদেরকে মাননীয় স্পিকার, সংসদ সদস্যরা যখন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, এটি পুরো বাংলাদেশকে, নারী জাতিকে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করা হয়। মাননীয় স্পিকার, সৌভাগ্য হয়নি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে রাজনীতি শেখার, কিছুটা সৌভাগ্য হয়েছে আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতি শেখার। আর বর্তমানে অভিভাবক হিসেবে একজনকে পেয়েছি মাননীয় স্পিকার, তিনি এমন একজন দক্ষ নাবিক, সাগর যত উত্তালি হোক না কেন পথ হারানোর কোনো উপায় নেই ইনশাআল্লাহ। আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করব। লালপুরের বিটি হিসেবে, নাটোরের বিটি হিসেবে কয়েকটা কথা না বললেই না। আজকে নাটোর এবং লালপুরের বেশ কিছু প্রবলেমস নিয়ে আমরা কথা বলবো মাননীয় স্পিকার। এখানে চর আছে, প্রত্যেকটা চরাঞ্চলে কিছু সমস্যা থাকে। এই চরগুলোকে ইউটিলাইজ করে যদি আমরা আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে সেখানে ক্রাইম কমে যাবে। আমাদের নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিল আছে মাননীয় স্পিকার, সেটাকে আমরা উন্নত করতে চাই। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের যুবকদের এবং নারীদেরকে উন্নত করার জন্য নাটোরকে উন্নত করতে হবে মাননীয় স্পিকার, সেই জায়গাটিতে আমরা এমফাসাইজ দিতে চাই। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে দেশ গড়ার কাজে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন যে শপথ করে এসেছি মানুষের কাছে, সেই শপথগুলোকে পূরণ করে আবার ফিরে যেতে পারি।